শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে বাড়িতে অনেক কাজ আছে, কারণ পুজো যে করেছিলাম গত শনিবারে, তো সেই পূজার আজকে আটরি। তো বাড়িতে কাজকর্ম মানে মাজা গোছা সব কিছু করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। আর এমনিতেই আমরা তো শনিবারে নিরামিষই করি, নিরামিষে খাওয়া দাওয়া করি। তবুও এইদিকে মাজা ঘষা তো অনেক কাজ আছে, তাই না? তো যাই, এখন গরুগুলোকে বাইর করে, গরু ছাগল মানে ছাগল নেই, তবুও মনে মুখে সবসময় যেন ছাগলটাই আসে। কেন বলে তো, ছাগলগুলো ছিল তো সেই জন্য। তো যাই, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি গরুগুলোকে বাইর করি, হাঁসগুলোকে বাইর করে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে গরুগুলোকে বাইর করে এই যে গোবরগুলো ফেলছি আমি। তো দেখো গোয়াল ঘরের অবস্থা কীরকম, ঠান্ডার দিন তো খড় না দিলে না গরুগুলো থাকতে পারে না, ঠান্ডা লাগে। তো সেই জন্য বেশি বেশি করে আর কি খড় দেই। তো ওইগুলো খড়েই খায়, আবার ওইগুলো খড়েই উপরে থাকে। তো তোমার দাদাভাই এইদিকে ঘুম থেকে উঠলো, উঠে এই যে দেখো বাইরে দাঁড়িয়ে আছে। তো তার আগেই তো আমার গরুগুলোকে বাইর করা হয়ে গেছে। তো যাই হোক, এখন গোবরগুলো ফেলে এসে তারপর এইদিকে গোয়াল ঘরটা আমি পরিষ্কার করব, মানে ঝাড় দিয়ে নিব। তো দেখো এইদিকে মানে কীরকম করে মানে গোবরগুলো একবারে ছিটে ফুটে হয়ে পায়ে মানে ইয়ে করে রেখে দিয়েছে। তো খড়ের ভিতরে আর কি আছে গোবরগুলো, তাই খড়গুলো মানে সরিয়ে সরিয়ে তারপর গোবরগুলোকে নিতে হয় গোবরগুলো। তো যাই হোক, তো আগে এক বালতি জমিতে ফেলে এসেছি গোবর, তো এগুলো এখন ফেলে আসি জমিতে। তো এইদিকে এই যে গোয়ালঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন খড়গুলো এই যে বাইরে নিয়ে যাব, বাইরে শুকোতে দিব, এগুলো শুকাবে। তো রাত্রিবেলা কিন্তু এগুলো খড়েই এনে আর কি দিব গোয়ালঘরে, আবার এগুলোর মধ্যে থাকবে। তো আরও ভালো খড় দেওয়া হবে, তো ওইগুলো খাওয়ার জন্য আর এইগুলো মানে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি গোয়ালঘর পরিষ্কার করে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে উঠানটা ঝাড় দিতে দিতে গরম লেগে গেছে, তো সেই জন্য আমি সোয়েটারটা খুলে রাখলাম মানে গরমের জন্য। তো এখন আমি এই যে উঠানটা আর অর্ধেক উঠানটা ঝাড় দেওয়ার বাকি আছে, তো এটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে বাসন কোসন হাঁড়ি কড়াই এগুলো মাজবো, ঘরটা মুছে নিব। তো বন্ধুরা, এইদিকে আমি এই যে বাগান বাড়িতে যে গরুগুলো বাঁধা আছে, তো সেগুলো এই যে গোবরগুলো আছে, তো সেগুলো ফেলে নিচ্ছি। এই যে দেখো, আমার কেন উঠেছি? তোমাকে উঠেই না, তোমাকে কেন উঠাইতে দেই আমি? তো দেখো দেখা যায় না তোমার মুখটা। তো এইগুলো গোবরগুলো ফেলছি, কারণ কয়েকদিন ধরে তোমাদের মুখটা ফেলা যায় না। ভালো ভালো একটা হাসি দিত। তো এই দাদা এসেছে, মানে আমি এইরকম করে মোবাইলটা দেখছি, মনে করছে যে মানে ওকে তুলছি, কিন্তু ওকে তুলিনি, ও কিন্তু আমার এইদিকে এসে বসলো। আমার কোনো দোষ নেই, আমার দোষ নেই কিন্তু। তো এখন তো ক্যামেরায় উঠছি। এখন কি করা যায় একে একে? গোবরগুলো কীরকম করে আছে, তো সেগুলো ফেলে নিচ্ছি। মা তো দুদিন ধরে বাইর করি না গরু, আমি বাইর করি, তো সেই জন্য আমি এইদিকে আর আসি না, এগুলো ফেলি না। আর মা মানে গরু বাইর করলে গোবর ফেলে, বাগান বাড়ির সমস্ত গোবরগুলো আর কি তুলে নেয়, কিন্তু আমার সেই রকম সময় না, আর আমি এইগুলো ফেলি না। তো আজকে একটু ফাঁকা পেলাম, তো না গোবরগুলো ফেলি, কয়দিন ধরে ফেলি না, গোবরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই যে এই দিকের গোবরগুলো তুলে নিচ্ছি আমি। তো এইগুলো জমিতে দিব না, এই যে গোবরের কারিগের মধ্যে দিয়ে দিব। তো ঠিক আছে, বাড়ি যাই এখন, বাড়িতে অনেক কাজ আছে। তো এইদিকে চা খেতে বসে পড়েছি, রাশি ওইদিকে খেতে বসেছে। এইদিকে দেখো চা, চিরা, বিস্কুট আর হচ্ছে ঝুড়ি ভেজা। তো যাই হোক, তো দেখো এইদিকে আমি হাঁড়ি কড়াই নিয়ে এই যে বসে পড়েছি, চা খেয়ে হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়েছি। তো এইগুলো মাজবো, আর ছোটো ডেস্কিটাও কদিন ধরে মাজা হয় না, তো সেই জন্য এটাও মেজে নেবো। এইদিকে আম পাতা নিয়েছি, আম পাতা দিয়ে কিন্তু তাড়াতাড়ি মাজা হয়, তো সেই জন্য আম পাতা দিয়েই মাজছি। তো এইদিকে আবার ঘর মুছতে হবে। কড়াইটি মাজা হয়ে গেছে, এই ছোটো ডেস্কিটা মাজবো, তারপর ওই যে বড় ডেস্কিটা, তারপর উনুনে দিব। তো এইদিকে দেখো মা এই যে ঘরটা ঝাড় দিয়ে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো দেখো এইদিকে এই যে রান্নাঘর মোছা শেষ, তো এইটুকু মুছবো, মুছে হাত পা ধুয়ে তারপর চিড়ে খাবো। তো দেখো বন্ধুরা, এখন এই যে খাওয়া দাওয়া হবে দই চিড়া, সঙ্গে আছে দই চিড়া, লবণ, বাতাসা, তারপর জিলিপি, কলা দিয়ে খাওয়া দাওয়া। এদিকে রাশি খাচ্ছে, আর এইদিকে দেখো আরও দই দিচ্ছে আমাকে, লাগবে না হবে এইগুলো। আর কতগুলো দেখো চিড়ে ঝেড়ে রেখে দিয়েছে, তো এইগুলো বয়ামের মধ্যে রেখে দিবে, কালকে খাওয়া যাবে। খাও।
কতগুলো লবণ দেওয়া হয়েছে, কতগুলো চিনি দিয়েছে। ও আর কি বেশি চিনি খায় না, তো সেই জন্য বলছে ওর ঠাম্মু অনেকগুলো চিনি দিয়েছে। যেগুলো খাবি না এগুলো রেখে দে, সাইড দিয়ে রেখে দে, তোমার ঠাম্মু নেবে। বলেই তো যাবে। ঠিক আছে তাইলে। বন্ধুরা, এদিকে বাড়ির মাজা গোছা মানে মোচা গোছা সব কিছু সেরে এখন আমি রান্নাঘরে রান্না করতে বসে পড়েছি। এইদিকে ভাতটা মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইয়ের মধ্যে দেখো এই যে ঘুগনিটা সিদ্ধ করে রান্না করে ফেলেছি। কারণ তোমার দাদাভাইয়ের শরীরটা মানে খারাপ লাগছে, এতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তো একটু দোকান যেতে দেরি হবে, তো সেই জন্য বললো যে ঘুগনিটা বাড়িতে রান্না করে দাও। তো সেই জন্য ঘুগনিটা বাড়িতে রান্না করে দিয়ে দিলাম। দরজাটা বন্ধ ছিল, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। তো এইদিকে ঘুগনিটা রান্না করলাম, করার পরে এইদিকে মানে ভাতটা বসিয়ে দিলাম। তো এখন সবজিটা কাটবো। তো সবজিটা কেটে এদিকে আমি ঠাকুর মুছতে যাব, কারণ এখনও ঠাকুর মানে মোচা পুজো দেওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাড়াতাড়ি করে কাটি। তো এখন আমি এই যে বাঁধাকপিটা কাটবো। বাঁধাকপিটা কীরকম হয়ে গেছে, কারণ এগুলো পূজার দিনের, তো অনেকগুলো বাঁধাকপি বেঁচে গিয়েছে, মানে অতগুলো লাগেনি, এক বস্তা নিয়ে এসেছিলো, তো সেই জন্য কপিগুলো আছে। তো এগুলো তো নষ্ট আর হয় না, এই মনে করো উপরের পাতাগুলো একটু খালি ইয়ে হয়ে যায়, কীরকম হয়ে যায়, তো এগুলো নষ্ট করবো না, কিন্তু এই যে পাতাগুলো আছে নষ্ট করবো না, গরুকে দিব। তো ঘাস নেই গরুর, এগুলো খেলেও পরে না একটু আর কি ওদের মানে তৃপ্তি হবে, কারণ সারাদিন শুধু খড় খায়, আর তো কিছু খায় না, খড় আর জল। তো সেই জন্য এগুলো নষ্ট করবো না, এগুলোকে গরুকে দিয়ে দিব। আলু বেগুন দিয়ে বাঁধাকপি ঘন্ট করব, আর হচ্ছে ঠাকুরি কেলাই, যাকে আমরা বলি ঠাকুরি কেলাই, ঠাকুরি কেলাই, হ্যাঁ। তো নিয়ে এসেছে, ডাল রান্না করতে বললো তোমার দাদাভাই, যদি টাইম পাই তো ডাল একটু রান্না করব। আর কি করি, শাক তুলতে বলেছিল, তো শাকও তো তোলা হয়নি, তো শাক রান্না করা আর হবে না। আর এদিকে প্রায় 1:30 বেজে গিয়েছে, তো কতক্ষণ এগুলো রান্না করব বলো। তো এই যে বাঁধাকপি ঘন্ট করবো, আর মনে হয় ডালটা রান্না করবো, যদি না পারি তাইলে তো এগুলো দিয়েই খেতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কেটে নিই এগুলো। এখন আমি ঠাকুর পুজো দিইনি, টাইম হয়ে গেছে এইদিকে। তো এইদিকে সবজিটা কেটে রাখবো, কারণ কী বলো তো, ঠাকুর মুছতে মুছতে এইদিকে ভাত হয়ে যাবে। তো সবজিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কী করতে পারবো, পুজোটা দিয়ে দিতে পারবো, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। তো ঠিক আছে, সবজিটা আমি ততক্ষণে কাটি, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখি বন্ধুরা, আজকে কী কী বাজার করে এনেছে। এই যে দেখো, ঠাকুরি কালাই, মানে এটা ঠাকুরের ডাল বলে, ঠাকুরের ডাল, মুসুরের ডাল, আর কি এনেছি দেখি, এই যে আদা রসুন, আর কি এই যে এগুলো ব্যাগে আছে, ঢালবো পরে। এই যে কাঁচামরিচ এনেছে, আর হচ্ছে আলু, আর কিছু আনেনি। তো ঠিক আছে। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি। আর তোমাদেরকে তো দেখাইলাম ঠাকুর কেলার ডালে রান্না করেছি, আর বাঁধাকপির ঘন্ট করেছি বেগুন আলু দিয়ে, আর হচ্ছে আতপ চাল দিয়ে বাঁধাকপি দিয়ে বড়া ভাজিছি। তো ঠিক আছে, সবার খাওয়া শেষ, এখন আমি খেয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর এইদিকে আবার খাওয়া দাওয়া করে এই যে ভিডিওটা এডিট করতে হবে, আবার এইদিকে উঠোন ঘর ঝাড় দিতে হবে, তো অনেক কাজ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। ঠিক আছে। ডালটা যে হয়েছে না, সত্যি খুব ভালো, কলার পাতায় খাচ্ছি, তো শনিবার না কলা পাতা খেলে পরে ভালো লাগে। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া করে এই যে পিছনের দিকে একটু বসে পড়লাম, আর এইদিকে বসে বসে ভিডিওটা এডিট করব। তো এইদিকে প্রায় 4টা 10 বেজে গেছে, তো উঠান করে রেখে দিলাম, থাক পরে ঝাড় দেবো, তো আগে ভিডিওটা এডিট করি। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে এই যে সবাই এখানে বসে এই যে কী যেন কাটা নিমকি খাইলাম, খাওয়া দাওয়া করে এই যে বসে বসে একটু গল্প করছি। মা ওইদিকে এই দেখো শুয়ে আছে। তো যাই হোক, এখন নাকি ওরা ভাত খাবে। তো দেখো এইদিকে নাকি ভোগ লেগেছে, তো সেই জন্য ভাত দিয়ে দিলাম। এই যে রাশি মাকে ভাত দিয়ে দিয়েছি, তো মার খাওয়া প্রায় শেষ।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশায় আমি ভগবানের কাছে করব। শুভরাত্রি।